মানুষের মধ্যে একজন অন্যতম উল্লেখযোগ্য বিশিষ্ট মানুষ, যদি তুমি তাকে ভগবান বলে নাও ভাবো বা নাও যদি চিন্তা করতে পারো, মানুষ হিসেবে ভাববার মতো জায়গা রয়েছে সেই শ্রীরামকৃষ্ণ, যার কথা একটু আগেও উল্লেখিত হয়েছে যে তিনি খুব সহজ সরল ভাষায় মানুষের মনের কথা বলেছেন, যিনি মানুষের কাছে ভগবানের প্রসঙ্গ করেছেন নানাভাবে। বলেছেন যে চাঁদা মামা সকলের মামা। চাঁদা মামা অর্থাৎ আকাশের চাঁদ যেমন সকলের, যে কিনা একটা বিরাট অট্টালিকায় থাকে, বিশাল বড় বাড়ি, সে তার বাড়ির জানলা দিয়ে যদি দেখে তাহলে চাঁদকে দেখে তার মনের মধ্যে যে আনন্দ হবে, সেই বাড়ির নিচে যদি একটা ঝুপড়ি থাকে এবং সেখানে যদি খুব সাধারণ দরিদ্র ঘরের একটি পরিবার থাকে, তারাও যখন চাঁদকে দেখছেন, চন্দ্র দর্শন করছেন, তখন তাদের একই রকমের আনন্দ হবে এবং ওই চাঁদের ওপরে বা চন্দ্রের ওপরে দুজনেরই সমান অধিকার। এই যে জায়গা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে দেখো, তুমি গাঁয়ে থাকতে পারো, তুমি শহরে থাকতে পারো, তোমার লেখাপড়া কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু ভগবান জানবে তোমার আপনার জন। ঠিক যেমন ওই চাঁদা মামা যেমন জানলা দিয়ে উঁকি মারেন, তেমনি ভগবান তোমার মনের মধ্যে দিয়ে উঁকি মারছেন। এইরকম ভাবেই শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে তোমার মনের মধ্যেই তিনি রয়েছেন। সেই জন্যে তাকে গরিব বড়লোক, লেখাপড়া বেশি, পণ্ডিত, অল্প শিক্ষিত, সকলে মিলে ভগবানকে নিয়ে আনন্দ করতে পারে। শুধু তাই নয়, ভগবানকে পাওয়াই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। হিন্দুরা বলবেন ভগবান, মুসলমানরা অন্য কিছু বলবেন, খ্রিস্টানরা অন্য কিছু বলবেন, কিন্তু তাকে পাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। মানুষের জীবনটা হচ্ছে সেই জন্যেই। এটা না হলে মানুষের জীবন বৃথা হয়ে যায়। যে মানুষ যে খাচ্ছে দাচ্ছে আরাম করছে, এটা পশুরাও পারে, কিন্তু তাহলে মানুষের জীবনের বিশেষত্ব কি? যে সে ভগবানকে লাভ করতে পারে এবং ভগবানকে লাভ করাটাই হচ্ছে তার জীবনের উদ্দেশ্য। গ্রামের কথা তিনি বলেছেন এবং গ্রামের মানুষের মতো করে সহজভাবে বলেছেন, যেটা কিনা কি গ্রাম কি শহর সব জায়গাকার মানুষের অত্যন্ত শিক্ষার বস্তু। তিনি বলছেন যে একজন গুরু তার শিষ্য গুরুদেবকে জিজ্ঞেস করেছিল যে কি রকম মনের অবস্থা হলে ঈশ্বরকে পাবো। গুরুদেব তাকে পুকুরে নিয়ে গেলেন। পুকুরে নিয়ে গিয়ে যখন সে ডুব দিয়েছে চান করবে বলে, তখন তার মাথাটা একটুখানি তিনি চেপে ধরেছেন। ধরাতে ফলে স্বাভাবিকভাবে তার শ্বাসকষ্ট হয়েছে এবং যখন সে উঠেছে তখন গুরুদেব বলছে যে কি রকম মনে হচ্ছিল। তখন সে বলছে আগে প্রাণ আটুপাটু করছিল, তার মানে একেবারে প্রাণ অস্থির হয়ে যাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে যখন ভগবানের জন্য, ঈশ্বরের জন্য এইরকম হবে, তখন বুঝতে হবে যে ভগবান লাভের আর দেরি নেই। শুধু লোকে যাতে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ না করে যে তোমার ভগবান, আমার গড, ওর অমুক, সেই কারণে আবারও যে উদাহরণটি দিচ্ছেন সেটিও গ্রামের থেকেই তুলে আনা একটি উদাহরণ মনে হচ্ছে। শহর কলকাতায় আর কতই বা পুকুর আছে, কিন্তু গ্রামে পুকুর এদিকে ওদিকে তাকালে পুকুর পাওয়া যায়, পুকুরের ঘাট পাওয়া যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো একটা পুকুরের 4টে ঘাট, সেই 4টে ঘাটে 4জন লোক দাঁড়িয়ে আছে, যে একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, আর একজন বিজ্ঞানী, সায়েন্সের লোক। তো যে কিনা হিন্দু সে বলছে যে জলটাকে বলছে জল, আর যে মুসলমান সে বলছে পানি, আরেকজন বলছে যে ওয়াটার, আবার যে কিনা বিজ্ঞানী সে বলছে অ্যাকোয়া। এইবারে যদি এরা নিজেদের মধ্যে ঝগড়া করে সেটা কি ঠিক হবে? যে কেউ যদি বলে যে এটা জল নয় পানি, বা আরেকজন যদি একবারে রেগে মেগে হাত ফাত গুটোতে আরম্ভ করে যে আজকে একটা হেস্তনেস্ত করবো, এটা পানি নয় ওয়াটার, তাহলে তো খুব খারাপ কথা হয়। সেরকমই যদি হিন্দু বলে যে আমার যে দেবতা, এই মোবাইল বন্ধ, মোবাইল করে তুই উঠে যা বাবা, গিয়ে কর। তো যদি হিন্দু বলে যে এই আমার দেবতা আর তোমার আল্লাহ বা এর গড এরা সব আলাদা, শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন, তিনি গ্রামের মানুষ, কিন্তু তিনি যেটা বলছেন সেটা শিক্ষিত মানুষ শুনেছে এবং শুনছে। শ্রীরামকৃষ্ণের যখন জন্মের 100 বছর হয়েছে, তখন কলকাতায় যে বিরাট সভা হয়েছে, সেই সভায় সভাপতিত্ব করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বিরাট উক্তি আছে শিবনাথ শাস্ত্রীর, আছে বিদেশি পণ্ডিত, ফরাসি পণ্ডিত রোমা রোলার। এই সমস্ত বিদগ্ধ পণ্ডিত মানুষজন যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন। রবীন্দ্রনাথের অসাধারণ একটি কবিতা আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপর, তার থেকে বোঝা যায় যে এটা লেখাপড়া দিয়ে শুধু হয় না, এটা স্কুল কলেজের অনেক ডিগ্রি থাকলে হয় না, কিন্তু তিনি মাটির মানুষ এবং মাটির গন্ধ মেখে ধর্মের কথা বলছেন। সেই তিনি যখন বলছেন তখন লোকে কান পেতে শোনে। তিনি বলছেন যে ওই যে 4টে ঘাটে দাঁড়ানো যে 4টে লোক, তারা যদি নিজেদের মধ্যে ঝগড়া করে যে জল নয় পানি, তাহলে যেরকম হাসির ব্যাপার হবে, সেরকম যেন এরকম না হয় যে বড় বড় মানুষজন, শিক্ষিত মানুষজন, তারা বলছে গড নয় আল্লাহ, আল্লাহ নয় ঈশ্বর। এরকম করতে নেই, কারণ জানতে হয় যে যিনি আছেন তিনি একই।
একই ব্যক্তি, তাকে তোমরা বিভিন্ন নামে ডাকছো। যেমন সে একই জল, তাকে কেউ জল বলছে, কেউ পানি বলছে, তেমনি এখানে কেউ ঈশ্বর বলছে, কেউ গড বলছে, অন্য কোনো ধর্মে অন্য কোনো নাম বলছে, সেই ভাষা হয়তো আমি জানি না, কিন্তু সেই তাঁরই কথা বলছেন যিনি আকাশে আছেন, বাতাসে আছেন, সূর্য চন্দ্রে আছেন, যিনি আমাদের হৃদয়ের মধ্যে আছেন, তিনি গাছপালায় আছেন, জলে আছেন, সমস্ত জীব জগৎ জুড়ে যিনি রয়েছেন, যার শ্বাস প্রশ্বাস যে বোঝে সে বোঝে, সেই তাকে এক একজন এক একটা নামে ডাকছে, কিন্তু এইটা নিয়ে ঝগড়া করতে নেই। আবার বাড়িতে মায়ের উদাহরণ দিচ্ছেন, বলছেন বাড়িতে যদি মাছ এসে থাকে, তাহলে মা সেই মাছ যখন রান্না করছেন তখন তিনি এক একজনের জন্য এক এক রকম ভাবে রান্না করেন। কারুর জন্য হয়তো তিনি মাছের বেশ একটা মশলা টশলা দিয়ে সুন্দর করে করছেন, মাছের পোলোয়া করছেন, কারুর জন্যে মাছের ঝাল করছেন, ঝোল করছেন, আবার কারুর হয়তো পেট রোগা আছে, অত সহ্য হয় না, তার জন্য একটা মাছের সাধারণ চচ্চড়ি করেছেন বা মাছের অম্বল করেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে মাছের পোলোয়া যাকে দিয়েছেন তাকে অম্বল দেওয়া যাবে না, আবার যাকে অম্বল দিয়েছেন তাকে আবার পোলোয়া দেওয়া যাবে না, তার পেটে সহ্য হবে না। কিন্তু এরা সকলেই খাচ্ছে সেই একই মাছ, অর্থাৎ তাদের সকলের একই রকমের পুষ্টি হচ্ছে, শুধু পদগুলো আলাদা। সেই রকম তুমি তোমার গ্রামে হয়তো শ্রীকৃষ্ণের পুজো করছো বা গোপালের পুজো করছো, আর এক জায়গায় আরেকজন বাবা মহাদেবের পুজো করছে, কিন্তু এদের সকলের মধ্যে দিয়েই সেই ভগবানেরই উপাসনা হচ্ছে। এরা যদি শুদ্ধ মনে নিষ্ঠা নিয়ে ডাকে তাহলে সেই একই ভগবানকে ডাকা হচ্ছে। কিন্তু হ্যাঁ, কারুর হয়তো বাবা মহাদেবকে ডাকতে খুব ভালো লাগছে, কারুর মা দুর্গাকে ডাকতে ভালো লাগছে, আবার একজন বৃদ্ধা হয়তো বাল ও গোপাল, শিশু গোপাল মূর্তি, তাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন। তো এই জগতের যিনি জগৎ সৃষ্টি করেছেন, যিনি জগতের মা, তিনি এক একজনের জন্য এক এক রকম সৃষ্টি করেছেন, কিন্তু তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তুমি মনটাকে শান্ত করে সেই ভগবানকে এক মনে ডাকবে, এটাই তোমার জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ যখন এইসব কথা বলেছেন, লোকজন শুনেছেন এবং তারা খুব আনন্দ করেছেন, আবার ঘুরে ফিরে এসেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখনকার দিনে গাড়ি বলতে ঘোড়ার গাড়ি, তিনি কখনো কখনো হেঁটে গেছেন, কখনো ঘোড়ার গাড়ি করে ভক্তদের বাড়িতে গেছেন, তাদের খুব আনন্দ হয়েছে। হয়তো একটুখানি লুচি তরকারি মিষ্টি এই সমস্ত খাওয়ার ব্যবস্থা থেকেছে, সামান্য সামান্য, উনি খেতেন খুব কম, তিনি খুব সামান্য সামান্য খেয়েছেন, কিন্তু সারা দিন ধরে ভগবানের প্রসঙ্গ করেছেন, গান গেয়েছেন এবং কোনো কোনো জায়গায় তিনি নেচেছেন পর্যন্ত, নৃত্য করেছেন, যে ভগবানকে নিয়ে যে আনন্দ, তাতে লজ্জা কি, আমিও নৃত্য করছি, তোমরাও এই নাচের মধ্যে যোগদান করো, সবাই মিলে আমরা ভগবানকে নিয়ে আনন্দ করব, এইভাবে শ্রীরামকৃষ্ণ করেছেন। আর তার কাছে যারা গেছেন তাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেছেন যে মহাশয়, তখন তো এরকম ভাবে বলা হতো যে মহাশয়, এই সংসারে থেকেও কি ঈশ্বরকে পাওয়া যাবে? শ্রীরামকৃষ্ণ বলেছেন অবশ্য পাওয়া যাবে, খুব পরিষ্কার করে বলেছেন। এমন বলেননি যে না তোমার এই জন্মে হবে না, তুমি সাধু সন্ন্যাসী না হলে হবে না, এরকম ভাবে বলেননি। সাধু সন্ন্যাসী যিনি, তার তো হতেই পারে, কিন্তু গৃহী মানুষকে বলছেন যে অবশ্য হবে। তখন প্রশ্ন হয়েছে যে তাহলে তার জন্য কি করতে হবে? তিনি বলেছেন তিনটে চারটে জিনিস বলেছেন এবং খুব ছোট্ট ছোট্ট করে বলেছেন। একটা হচ্ছে যে ভালো মানুষের কাছে মাঝে মাঝে যাবে, সাধু বা ঈশ্বরের ভক্ত এদের কাছে মাঝে মাঝে যাবে এবং তাদের কাছে ভগবানের কথা শুনবে, এক। দুই বলেছেন যে সকাল সন্ধে একটু ভগবানের নাম করবে। নাম করবে মানে ঈশ্বরের নাম করবে। তুমি আপন মনে করতে পারো, তুমি গানের সুরে সুরে করতে পারো, তুমি একটু হাততালি দিয়ে পর্যন্ত নাম করতে পারো। তিনি বলছেন যে হাততালি দিয়ে সকাল সন্ধে একটু ভগবানের নাম করবে। এবং কি সুন্দর উদাহরণ দিয়ে বলছেন যে যেমন গাছে পাখি থাকে, আর কেউ যদি গাছের তলায় হাততালি দেয় তাহলে পাখি যেমন ফটফট ফটফট করে উড়ে যায়, তেমনি আমাদের এই যে দেহটা, এই দেহটা এমনি ভালো, কিন্তু এর কোটরে কোটরে পাপের পাখি থাকে। এত ভালোবেসে কথাগুলো বলেছেন, কাউকে বকেননি, ধমক দেননি, শাসন করেননি সেইভাবে, কিন্তু বলেছেন আমাদের দেহের যে বৃক্ষ, দেহরূপ যে গাছ, তার কোটরে কোটরে পাপের পাখি থাকে। তুমি যদি সকাল সন্ধে হাততালি দিয়ে ভগবানের নাম করো, এটা কে না পারবে? ছেলে হোক মেয়ে হোক, বয়স বেশি হোক কম হোক, এমন কেউ নেই যে ভগবানের নাম করতে পারবে না, যেরকম সুরে তার ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি ভগবানের নাম করো আর একটু হাততালি দিয়ে ভগবানের নাম করো, তাহলে দেহরূপ যে বৃক্ষ, দেহরূপ যে গাছ, তার কোটরে কোটরে যে পাপের পাখি আছে, ওরা ফটফট ফটফট করে উড়ে পালিয়ে যাবে। ভারী সুন্দর করে বলছেন যে মানুষ, সংসারী মানুষ, তার মধ্যে অনেক ভালো থাকতে পারে, মন্দও থাকতে পারে,
কিন্তু মন্দগুলোকে দূর করে দেওয়ার উপায় হচ্ছে যে সকাল সন্ধ্যে একটু হরিনাম কি ভগবানের নাম করলে হাততালি দিয়ে, তাহলে দেহ বৃক্ষের কোটরে কোটরে যে পাপের পাখি আছে সেই পাখি পালিয়ে যাবে। আর কি, আর বলছেন যে যে কিনা ভগবান লাভ করতে পারবে চাইবে সে মাঝে মাঝে একটু নির্জনে বাস করবে। বড়রা জানেন যে সংসারের কাজ, যাদের বিয়ে হয়ে গেছে, যে সংসারের কাজ করতে গেলে সংসারের কাজের মধ্যে পুরো থাকতে হয়, তার থেকে আর ডান দিকে বাঁ দিকে কোনো অবসর পাওয়া যায় না। তাহলে যেরকম যিনি ব্যবসা করছেন, হয়তো বিবাহিত হন অবিবাহিত হন, সারা দিন ব্যবসার চাপ প্রচন্ড, তিনি আর কি ভগবানের নাম করবেন, কি করবেন? শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাউকে বলেননি যে না তুমি তোমার বাড়ি থেকে পালিয়ে যাও বা তুমি তোমার ব্যবসাপত্র ছেড়ে দাও। তিনি বলছেন যে মাঝে মাঝে একটু নির্জনে গিয়ে থাকতে হয়। নির্জন মানে কি হতে পারে? একটা আত্মীয়র বাড়ি হতে পারে, হয়তো খালি পড়ে আছে, অথবা এখন অনেকে করে যে রামকৃষ্ণ মঠ হোক অন্য কোথাও হোক, যে আচ্ছা কামার পুকুরে একবার যাব, গিয়ে সেখানে একটা ঘর, বেশি ভাড়াও নয়, সেখানে গিয়ে রইল, হয়তো স্বামী স্ত্রী রইল, কিন্তু সংসার থেকে একটু দূরে রইল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সংসার থেকে যদি একটু দূরে থাকো তাহলে কি হবে, নিজের মনটা বেশ শক্তপোক্ত হয়ে যাবে এবং ভগবানকে তুমি আরো আপনার করে পাবে। সংসারে 5টা কাজের মধ্যে থাকলে হয় না। যেমন কিনা যে গলা সাধে, যে গান করে, তাকে যদি আমি একটা হাটের মধ্যে বাজারের মধ্যে একটা হারমোনিয়াম দিয়ে বসিয়ে বলি যে তুই এবার গান কর, সে তো পারবে না, চারিদিকে এত আওয়াজ। তেমনি যিনি কিনা ভগবানকে ডাকবেন, তারও সংসারের মধ্যে এই কাজ ও সেই কাজের জন্য ডাকছে অষ্টপ্রহর, তখন সে কি করে ভগবানকে ডাকবে? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাঝে মাঝে নির্জনে গিয়ে বাস করতে হবে। যদি পুরুষ বা নারী একা যদি কোথাও গিয়ে থাকতে পারেন সবচেয়ে ভালো, একা যদি না থাকতে পারলেন দুজনে মিলে স্বামী স্ত্রী অথবা দুজন বন্ধু, সেই পুরুষ মানুষ তার একজন বন্ধুকে নিয়ে 2 দিন বাইরে রইলেন, বা সেই ভদ্র, অনেকে আছেন ভদ্র মহিলা, তাদের বান্ধবী আছেন যারা কিনা এই সমস্ত ভাবনার মধ্যে থাকেন, ওরকম 3জন 4জন ভদ্র মহিলা মিলে একটা কোনো জায়গায় গেলেন, গিয়ে সেখানে 1 দিন 2 দিন কাটিয়ে চলে এলেন, আর এসে তারা বলেন যে ও আমাদের মনটা এখন দারুণ লাগছে। তারা কি করেছেন, ওখানে গিয়ে মোবাইল ফোনটাকে প্রায় সবসময় সাইলেন্ট করে রেখেছেন, দিনের মধ্যে হয়তো 2 বার মোবাইলটাতে দেখেছেন যে কি ফোন টোন এলো, আর অন্য কোনো দিকে মন দেননি। তারা মিলে ওই ভগবানের কথা চিন্তা করেছেন, একটু গান করেছেন, এইসবের মধ্যে তারা থেকেছেন, এবং থেকে তাতে মনের মধ্যে খুব আনন্দ হয় যে একটু বাবা তুমি সংসার থেকে দূরে এসে ভগবানকে নিয়ে ডাকো। সেখানে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, উনি বলছেন যে ফুটপাথের চারা গাছ দেখেছো? কলকাতা শহর ধরা যাক, কেউ হাঁটছে, পাশে ফুটপাথ, তো সে কংক্রিটের ফুটপাথ হয়তো, কিন্তু তার মধ্যে একটা চারা গাছ হয়তো হয়েছে। কি করে হয়েছে কি জানি, পাখি টাকিতে কোনো বীজ ফেলেছিল, অথবা কোনো লোক ওখানে একটু মাটি খুঁড়ে টুড়ে মাটি টাটি দিয়ে ওখানে কিছু করেছে, কিন্তু একটা চারা গাছ হয়েছে। এই যে চারা গাছটা দেখলে সবারই আনন্দ হবে যে শহরটা খুব রুক্ষ হয়ে যাচ্ছে, গ্রামেতেও অনেক সময় গাছ টাছ কেটে ফেলছে, তো সেইখানে দেখো একটা রাস্তার ধারে একটা কেউ গাছ লাগিয়েছে। কিন্তু যিনি কিনা দেখে আনন্দ করছেন তারই মনের মধ্যে খুব কষ্ট হবে যদি সকালবেলায় দেখেন যে গাছটা লাগানো হয়েছে, আর বিকেলবেলায় কি সন্ধ্যেবেলা একটা কাজ সেরে আসছেন, দেখলেন যে গাছটাকে ছাগলে কচমচর করে চিবিয়ে খাচ্ছে, তখন তার খুব খারাপ লাগবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে, সবাই জানেন যে যখন চারা গাছ থাকে তখন তার চারপাশে একটু বেড়া দিতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মনের মধ্যে আমাদের একটা ভক্তির চারা গাছ থাকে, এইবারে সেই ভক্তির চারা গাছটাকে বেড়া দিতে হয়, তা না হলে সংসার ওই ছাগল গরুর মতো চিবিয়ে খেয়ে ফেলবে তোমার মনের ভেতরে যে ভক্তির চারা গাছটা আছে। তাহলে এই যে বেড়া দিতে হয় সেটা কি করে হবে? ওই মাঝে মাঝে নির্জন বাস করলে মনের চারপাশে বেড়াটা দেওয়া হয়। অর্থাৎ বোঝাচ্ছেন এইটাই, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যদি বেড়া দাও চারা গাছে, তাহলে সেই চারা গাছ যখন বড় হয়ে যাবে, তার যখন গুঁড়ি টুড়িগুলো শক্ত হয়ে যাবে, তখন তাদের যদি হাতি বেঁধে দেওয়া হয় তাহলেও কিছু হবে না। তেমনি সংসারী মানুষ যিনি ভগবানকে নিয়ে ভাবনা চিন্তা করেন, যার মধ্যে ধর্মভাব রয়েছে, তিনি যদি মাঝে মাঝে নির্জনে বাস করেন, তাহলে কি হবে যে তিনি নির্জনে বাস করলে তার মনের মধ্যে এমন শক্তি আসবে যে এরপর তিনি সংসারের মধ্যে থাকলেও তার মনটা বিক্ষিপ্ত হবে না। তুমি সংসারের মধ্যে রেখে দিয়েছো, 10 জনে মিলে ডাকছে, 1001টা কাজ, কিন্তু তিনি মনটাকে ধীরে 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 তার অভ্যেস হয়ে গেছে যে ভগবানের দিকেই তিনি রাখছেন, তার মন দুমদাম বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে হাতি বেঁধে দিলেও সেই গাছের কিছু হবে না, এইরকম তুমি নির্জন বাস করবে। আরেকটি কথা বলছেন, এটা বলতে বলতেই মোটামুটি শেষ করব, সেটি হচ্ছে যে সৎ অসৎ বিচার করবে, যে কোনটা সৎ অর্থাৎ জীবনে চিরকালের জন্য, আর কোনটা অসৎ। অসৎ মানে অন্য কিছু নয়, ইংরেজিতে যাকে ডিসঅনেস্ট বলে সেরকম নয়, অসৎ মানে হচ্ছে যে যেটা কিনা চিরকালের জন্য নয়। তাহলে চিরকালের জন্য নয় যেটা, সেটা সংসারের জিনিস সবই তো প্রায় তাই। বাচ্চা মেয়ে
যখন ছোট বয়সে পুতুল নিয়ে খেলে, তখন সে পুতুলকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, চান করাচ্ছে, এই সমস্ত করছে। তারপর একটা বয়সের পর সে পুতুল ফেলে রেখে দিল, কোথায় পুতুল আছে কোনো ঠিক ঠিকানা নেই, ভেঙে চুরে গিয়ে কিছু হয়ে আছে। সংসারে যদি বড়রাও ভেবে দেখেন যে তাহলে আমাদের এরকম পুতুল খেলার মতো আছে কিছুটা, যে আমরা যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আমরা যেরকম ভাবে ভাবি যে এটা চিরস্থায়ী হবে, ঠিক সেরকম চিরস্থায়ী নয়। সম্পর্ক একটার থেকে আরেকটাতে বদলায়, মানুষের বয়সের সঙ্গে সঙ্গে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গে নানান রকম বদলায়, এবং সম্পর্ক যে দুজনের মধ্যে, সেই দুজনের কেউই চিরকালের জন্য স্থায়ী নয়। আপনারা আমরা কেউই চিরকালের জন্য থাকবো না। সুতরাং এই যদি জীবনের পরিণতি হয় যে ভালোবাসার মধ্যে দিয়ে, ঘৃণার মধ্যে দিয়ে, চাওয়ার মধ্যে দিয়ে এবং না পাওয়ার মধ্যে দিয়ে যে জীবনটা যাচ্ছে, সেই জীবনে স্থায়িত্ব নেই, যে কোনোটা চিরকালের জন্য নয়। কিন্তু বাচ্চা মেয়ে যখন পুতুল খেলে আর তাকে যখন চান করায়, যখন খাওয়ায়, তখন সে ভাবে এটা আমার সঙ্গে চিরকাল থাকবে। সেরকম বড় মানুষও ওই একই ভুল করে ফেলে, একজন আধজন নয়, সংসারের মোটামুটি সবাই ওই ভুল করে ফেলে। সেইখানে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে সংসারের মধ্যে রয়েছে, মতো থাকবে, কিন্তু তুমি ওখানে পুতুল খেলার মতো ভুল করো না। তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করো যিনি তোমার, আপনার, এবং তুমি যাদেরকে ভালোবাসো, যাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করো, তাদেরকে এবং তোমাকে সেই তিনিই সৃষ্টি করেছেন। সেই তিনিই সৃষ্টি করেছেন তোমাদের সকলকে। তার কথা যদি ভাবো তাহলে দুটো জিনিস হবে, একটা হচ্ছে তোমার মনে খুব আনন্দ আসবে, আরেকটা হচ্ছে সংসারের কাজগুলোও তুমি আগের থেকে ভালোভাবে করতে পারবে। ভগবানের ওপরে মন রেখে যদি তুমি সংসার করো তাহলে সংসারের কাজ তুমি অত্যন্ত ভালোভাবে করতে পারবে। এইটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। এই যে শেখাচ্ছেন, তিনি যে সহজভাবে, সাধারণভাবে মানুষের মনের মতো করে যে কথা বলছেন, এই শ্রীরামকৃষ্ণকে মানুষ খুব ভালোবেসেছেন এবং তাকে জীবনের ধ্রুবতারার মতো মেনেছেন, যে এর কথা শুনলে এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নেই। উনি আলাদা করে প্রণাম চান না, উনি চান না যে ওনাকে অনেকের লোকে থরে থরে টাকা দিক। কিন্তু তিনি যে এই জগতে এসছেন, তিনি কি জন্য এসছেন? তিনি মানুষের এই মঙ্গলের কথা বলতে এসছেন, যে দেখো ভগবানকে বিশ্বাস করে তাকে ডাকতে হয়, আর ডাকলে তিনি দেখা দেবেনই দেবেন। এক জায়গায় এরকম ভাবে গাঁয়ের ভাষায় প্রায় কথা বলছেন যে দেখো আমি যে তোমাদের সঙ্গে কথা কইছি, ভগবানকে যদি শুদ্ধ চিত্তে ডাকো তার সঙ্গে একইভাবে কথা কবেন। তাহলে তাকে দেখা যাচ্ছে না কেন? তিনি যদি এতই আপনার লোক, দেখা যাচ্ছে না কেন? উনি বলছেন যে এটা কিরকম জানো, ওই চুম্বক আর লোহার মতো। যদি লোহার গায়ে অনেক মাটি মাখানো থাকে তাহলে চুম্বক তাকে টানে না, কিন্তু মাটিগুলো যদি কেউ ধুয়ে দেয় তাহলে চুম্বক তাড়াতাড়ি তাকে টেনে নেয়। তেমনি আমাদের প্রত্যেকের মনটা হচ্ছে লোহার মতো, যার উপরেতে একটু মাটি পড়ে আছে। মাটি মানে এই নানান রকমের উল্টো পাল্টা চিন্তা, কামনা, বাসনা, তারপরে লোকের প্রতি ঈর্ষা, এই সমস্ত মাটিগুলো যে পড়ে রয়েছে, যদি তুমি ভগবানকে ভালোবাসো, ভগবানের নামে যদি তোমার চোখে জল আসে, তাহলে সেই চোখের জলে মনের মাটি ধুয়ে যাবে, আর তখন দেখবে ভগবান তোমাকে সস্বর করে তার দিকে টেনে নেবেন। এই যে ভগবান তোমাকে সবসময় টানছেন, তুমি মনের মাটিটাকে যেই সরাবে তখনই সেই আকর্ষণ অনুভব করতে পারবে। এই কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, আপনারাও সব এখানে প্রসাদ পাবেন, ব্যবস্থা হয়েছে, আমিও পাবো, কিন্তু মুখে ধারণ করে যে প্রসাদ, অন্ন প্রসাদ ধরা যাক, কি খিচুড়ি প্রসাদ, যা আছে সেটার যেমন আনন্দ আছে, তেমনি কানের মধ্যে দিয়ে এই ভগবানের অমৃত কথা শোনবার আনন্দ আছে। আমরা এমনি যা খাই সেটা খাই, আবার হজম হয়ে যায়, আবার খিদে পায়। ভগবানের যে উক্তি, ভগবানের যে বাণী, সেটি আমাদের খেলে পর আমাদের চিরকালের জন্য থেকে যায়। আমিই বলি, অন্য কেউ বলুন, কেউ বই থেকে পড়ুন, এই সমস্ত কথা, এই সমস্ত অমৃত কথা মানুষের ভেতরে থেকে যায়, শেষ হয় না, এবং সমগ্র জীবনটাকে বদলে দেয়। আমি বলছিলাম যে শেষ করব এই কথা বলতে বলতে, তার মাঝখানে শেষ করবার আগে শুধু উল্লেখ করি, এর সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রসঙ্গটা আসছে। মা শারদা তিনি কি করলেন? শ্রীরামকৃষ্ণের দেখানো পথে মানুষকে এগিয়ে দিলেন, যে হ্যাঁ, এইভাবে সকলের কল্যাণ চেয়ে ভগবানের উপর নির্ভর করে জীবনযাপন করতে হয়। একজন সাধারণ ঘরের বউ, সেই তাকে শ্রী শ্রী মা একটা কথা বলেছিলেন, যেটা আজকে পৃথিবী জুড়ে বিখ্যাত। সেই অন্নপূর্ণার মা, তার মেয়ের নাম অন্নপূর্ণা, তো অন্নপূর্ণার মাকে বলেছিলেন শ্রী শ্রী মা,
ওনার গলার জোর বেশি ছিল না, তখনকার দিনের পল্লী রমণী, খুব ধীরে ধীরে কথা বলতেন। আমাদের মতো এরকম মাইক লাগিয়ে বলেননি, কিন্তু মাইক লাগিয়ে বললে যতজনের কাছে পৌঁছানো যায় তার কোটি গুণ বেশি লোকের কাছে পৌঁছচ্ছে শ্রী শ্রী মায়ের সেই কথা, যেখানে তিনি অন্নপূর্ণার মাকে বলছেন যে যদি শান্তি চাও মা, তাহলে কারো দোষ দেখো না, জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়, জগৎ তোমার। আর বলেছিলেন যে দোষ দেখবে নিজের, অপরের দোষ দেখো না, আর জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়, জগৎ তোমার। এই যে আমাদের ভোট আসছে, নির্বাচন আসছে, যুবকেরা বুঝবেন, বড়রা বুঝবেন যে এই ভোট যখন আসে তখন হয় কি, তার মধ্যে একটা কৌতূহল থাকে, আগ্রহ থাকে যে কোন দল জিতবে, কোন দল হারবে, কিন্তু তার সঙ্গে কোন দল, এই দুটোকে যোগ করে দিলে যেটা হয় কোন দল, সেটা একটা খুব খারাপ জিনিস, যে মারামারি এবং নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাঁটি থাকতো সে একরকম, কিন্তু কি প্রচন্ড রক্তপাত পর্যন্ত হয়। লোকে শান্তিপ্রিয় মানুষ বলে যে বাবা যে জিতবে জিতবে, আমি যাকে ভোট দেবো, তুমি যাকে ভোট দেবে সে তো বুঝলাম, কিন্তু এত রক্তপাত হবে, এত মানুষের প্রাণ যাবে, এবারে যেন না যায়, এইরকম সাধারণ মানুষের চায়। সেইখানে শ্রী শ্রী মায়ের উক্তি যে বাবা জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়, জগৎ তোমার। আমরা যদি এই সব কথা ভাবি যে দুটো দল, সে দুটো দল কি চাইছে, সে দুটো দল যে দুটো দলই হোক, তার রং যাই হোক, পশ্চিমবঙ্গে হোক, অন্য কোনো রাজ্যে হোক, ধরলাম মধ্যপ্রদেশ কি গুজরাট কি রাজস্থান কি চেন্নাই, সেখানকার কে রাজনৈতিক দল আছে ধরা যাক চিনিও না, কিন্তু দুটো দলের মধ্যে যখন ভাবছি সেই দুটো দলের উদ্দেশ্য কি, যে মানুষের সেবা করা, তাই যদি হবে তাহলে কেন তোমরা অস্ত্র হাতে তুলে নেবে, কেন মানুষকে খুন করবে, কেন রাতের অন্ধকারে বোম মারবে। শ্রী শ্রী মা যখন বলছেন যে জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়, জগৎ তোমার, তাহলে যে কিনা বিপক্ষ পার্টি, সেই বিপক্ষ পার্টির লোকটাকে না হয় খুব অপছন্দ হয়, কিন্তু তার যে হাফ প্যান্ট পরা ছেলেটা বা ফ্রক পরা মেয়েটা, সে কি ক্ষতি করেছিল তোমার বোমের আঘাতে সে পঙ্গু হয়ে গেল, বা সে প্রাণ হারালো, রক্তপাত হলো। এই যে নির্মম নিষ্ঠুর পৃথিবীর সম্মুখীন আমরা, সেইখানে গরমকালে যেমন আকাশ থেকে বৃষ্টিপাত হলে মানুষের শান্তি লাগে, সেই রকম শ্রী শ্রী মায়ের কথা মানুষের জীবনে শান্তি আনে। যে বাবা অন্নপূর্ণার মাকে বলছেন যে মা যদি শান্তি চাও, তাহলে নিজে যদি শান্তি চাও, তাহলে জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। আবারও বলি, যদি রাজনৈতিক বিরোধিতা থাকে, তাহলে যে লোকটার সঙ্গে বিরোধিতা, তার সঙ্গে না হয় অনেক ঝগড়াঝাটি হোক, কিন্তু তার সন্তানকে নিজের সন্তান ভাবা যাবে না। তাহলে আমরা মানুষ কিসের? লোকে বলে পশু, পশুও এইরকম অত্যাচার করে না, পশু এরকম নৃশংস হয় না, কিন্তু মানুষ হয়ে আমরা যদি ভাবি যে একটা পুরো পরিবার ধ্বংস হয়ে যাক, তাহলে আমরা কিসের মানুষ? সুতরাং নেতিবাচক ভাববো না, আমরা ভাববো কি করে আরো ভালো জগৎ জীবন গঠিত হতে পারে। সেখানে ভাবছি মা যে বলছেন জগৎ, জগৎ পর নয়, জগৎ আপনার, জগৎকে আপনার করে নিতে শেখো, সেইটির সূত্রে আমরা ভাবছি স্বামী বিবেকানন্দ কি সুন্দর আমাদের কাছে একটা রাস্তা দেখিয়েছেন, যে হ্যাঁ জগৎ নিজের, এবং সেইটা ভেবে তুমি অন্য মানুষের জন্য কাজ করো। তুমি সেটা রাজনীতির মধ্যে দিয়ে করো, তুমি লেখাপড়ার মধ্যে দিয়ে করো, তুমি ব্যবসার মধ্যে দিয়ে করো, তুমি যদি খেলতে পারো তাহলে আরেকটা ছেলেকে একটুখানি ব্যাট হাতে কি ফুটবলের মাঠে নিয়ে গিয়ে নিজের ভাইয়ের মতো করে তাকে শেখাও, তুমি যেভাবে পারো মানুষের উপকার করো। বা যে মেয়েটা একটা কষ্টের মধ্যে রয়েছে, তার মা হয়তো 5টা বাড়িতে কাজ করে উপার্জন করে, সেই মেয়েটার বুক লিস্ট বেরিয়েছে, তাতে খুব সুন্দর বইয়ের সব নাম লেখা আছে, তার একটা বইও সে কেনবার মতো তার মায়ের ক্ষমতা নেই, ওর বাড়ি গিয়ে ভিক্ষে চায় যে তোমাদের পুরনো বই আছে কিনা দাও। সেই মাটার জন্য যদি কিছু করতে পারো এবং ওই মেয়েটার মুখে যদি হাসি ফোটে, স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে এরাই জীবন্ত দেবতা জানবে। যে বড়রা মন্দিরে গিয়ে যাকে পুজো করেন, তার চোখের পাতা পড়ে না, তার মুখের হাসি বুঝতে পারা যায় না, কিন্তু যদি মানুষের সেবা করো, তোমার যা সামর্থ্য আছে, তোমার পয়সা দিয়ে হোক, তোমার পুরনো জামা কাপড় দিয়ে হোক, বা তুমি একজন বৃদ্ধার কাছে গিয়ে যদি বসে কিছুক্ষণ শোনো যে ঠাকুমা কেমন আছো, সে হয়তো অনেকক্ষণ ধরে বকর বকর করে যাচ্ছে, কিন্তু করলে তার মনের মধ্যে শান্তি হয়। তাহলে তোমার কাছে যদি পুরনো জামা কাপড় না থাকে, তোমার কাছে যদি পয়সা না থাকে, কিন্তু ঠাকুমা কেমন আছো, দাদু কেমন আছেন, এই যদি জিজ্ঞেস করো, আর সে যদি তার ছেলে হয়তো বহু দূরে থাকে, নাতি নাতনি বহু দূরে থাকে, সে একা পড়ে থাকে, তো তার পিঠ চুলকলেও পিঠ চুলকে দেওয়ার লোক নেই, এইরকমই অসহায় যে মানুষ, তার কাছে গিয়ে একটা ছেলে বা মেয়ে যদি কিছুক্ষণ বসে আর যদি তার সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করে, স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে তাহলে দেবতা প্রসন্ন হয়।
তোমার বাবা কি মা মন্দিরে গিয়ে যা পাননি, ব্রত সাধনা উপবাস তপস্যা করে যেটা পেরে ওঠেননি, তুমি যদি একটা দুঃখী মানুষ, সে ছেলে হোক মেয়ে হোক, তার পাশে দাঁড়িয়ে তার মুখে যদি একটা চিলতে হাসি ফোটাতে পারো, তাহলে জানবে তোমার বাবা মা যেটা পেরে ওঠেননি তুমি সেটা পারবে। তুমি ভগবানের আরো কাছাকাছি পৌঁছবে, তার আশীর্বাদ তোমার মাথার উপরে বর্ষিত হবে। এই পর্যন্ত আমাদের বক্তব্য। এইবারেতে প্রসাদের জায়গায় যেতে হবে সকলকেই, হয়তো আগে এবং পরে, কিন্তু আপনাদের দেখে বুঝতে পারছি, বিশেষ করে ছোটদের দেখে আমার ভালো লাগছে যে তারাও খুব মনোযোগ দিয়ে শুনছিল। এই ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ যেন আমাদের মাথায় থাকে, তাদের আশীর্বাদের হাত যেন বক্তা শ্রোতা সকলের মাথায় থাকে। এবং আমরা যে কথাগুলোর মধ্যে দিয়ে ছিলাম, নরোত্তমপুরে শ্রীরামকৃষ্ণের যে অনুধ্যান কেন্দ্র, সেখানে যখন এইসব কথা শুনছি তখন আমরা ভাবছি নর মানে এমনিতে বোঝানো হয় যে পুরুষ, নর নারী, কিন্তু আমরা যদি মানুষ হিসেবে ভাবি তাহলে এই কথাগুলো শুনতে শুনতে আমরা যে যেখানে আছি তারা যেন আরো ভালো মানুষ হয়ে উঠতে পারি, আমরা যেন সত্যিকারের অর্থে ওই নারী পুরুষ ভেদ না করে নরোত্তম হয়ে উঠতে পারি। ঠাকুর মা এবং স্বামীজির চরণে এই প্রার্থনা জানিয়ে শেষ করি। আপনাদের সকলকে নমস্কার এবং ধন্যবাদ।